জুলাই সনদের আইনি ভিত্তির যে সরকারের নির্দেশনা এবং তার ভিত্তিতে গণভোট, অবশ্যই গণভোট জাতীয় ভোটের আগে অনুষ্ঠিত হতে হবে। কারণ গণভোটের ভিত্তিতে তো নির্ধারিত হবে জাতীয় ভোট কিভাবে অনুষ্ঠিত হবে এবং জাতির প্রত্যাশা পূরণে গণভোট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে সাধারণত জাতীয় ভোট অনুষ্ঠিত করাটাই সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এবং আমাদের দেশের একটা বড় অংশ আছে যারা বয়স, শিক্ষা, নানান কারণে একটা ভোট দেওয়াই তাদের জন্য কঠিন এবং তাদের সাথে অনেক সময় লোক দিতে হয়। সেখানে একদিনে দুটো ভোট অনুষ্ঠিত হওয়া একেবারেই অবাস্তব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অযৌক্তিক। কারণ গণভোটের ভিত্তিতে নির্ধারিত হবে জাতীয় ভোটটা কিভাবে হবে। সুতরাং যেই গণভোটের ভিত্তিতে জাতীয় ভোট নির্ধারিত হবে সেই গণভোট আর জাতীয় ভোট একদিনে হওয়ার তো কোনো অর্থ হয় না, এটা অর্থহীন মনে করে। সেই দাবিতেই মূলত আজকে অংশগ্রহণরত 8 দল আমরা সমাবেশ করছি। আমরা মনে করি যে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী অন্তর্বর্তী সরকার দাবি, জনগণের এই দাবি তারা মেনে নেবে এবং অতি সত্বর নভেম্বরের মধ্যেই আমরা আশা করি গণভোটের তারিখ ঘোষিত হবে। লেভেল প্লেইং ফিল্ডের এখনও ঘাটতি আছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে শুধু আমাদের সাথে না, অন্য আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে শুধু তাদের সাথে না, এমনকি আমাদের একটা বড় দল দাবি করা বিএনপি, তারা নিজেদের মধ্যে যে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে এরপর থেকে এলাকাগুলোতে রীতিমতো যুদ্ধ অবস্থা বিরাজ করছে কোনো কোনো ক্ষেত্রে এবং নিহত হওয়ার মতো ঘটনা ঘটছে। সুতরাং আমরা মনে করছি সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই সব কিছু বিষয় মিলিয়ে আমরা এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে একটা উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা সেই পরিবেশ বিরাজ করছে না। আমরা আশা করি সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের হয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং অংশগ্রহণরত 8 দল আজকের এই সমাবেশের মধ্য দিয়ে দাবি আদায় হবে। না হলে পরবর্তী আমরা আশা করি জনগণের দাবি অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে।